এখানে হলো সব ওই যে সি বিচের মধ্যে যেই গোসল করতে নামে এই টায়ারগুলো আর কি, হাওয়া যেগুলো লিক আছে ওই লিকগুলো এখান থেকে সারায়। এখানে সব জমা আছে, এখান থেকে নিয়ে আবার ওখানে নিয়ে যায়। এই যে এখানে এই ভাইজান এই কাজ করতেছে, যেটা যেটা হাওয়া চলে যায় ওইটা ঠিক করে। এই যে এখানে আরেকটা সার্ভিসিংয়ের কাজ চলতেছে, এটা এখন চেক করবে আর কি। চেক করে দেখবে যে কোথায় কোথায় এটার লিক আছে। মেরামতের জন্য মেকানিক আছে, ইনি হলো এই টায়ার লিক হলে যা ই করবে ওইটার মেরামত কাজের জন্য উনি এখানে প্রস্তুত আছে আর কি। একটা লিক কীভাবে সারায় ওটা দেখবো, ওটা চেকিং হলে ওটা হাওয়া কোন দিক দিয়ে বের হয় চেক করার পরে তারপর যখন দেখবে কোথায় লিক আছে ওই লিকটা সারাবে। লাগাই দাও মামু মামু এটা হচ্ছে নতুন লিক সারাচ্ছে আর কি উনি। এই যে এখানে এটা ঘষা দেওয়ার অর্থ হলো ওই যে যেটার সাথে উনি আঠা ব্যবহার করবে আর যেই পার্টে আঠা দিবে অর্থাৎ দুই পার্টে ঘষা দিয়ে ওই জায়গাটার ময়লাগুলো পরিষ্কার করা হচ্ছে আর কি, যাতে করে ওইখানে আঠা লাগাইলে বা যে গ্লু ইউজ করবো ওই গ্লুটা যাতে খুব সহজে লাগে আর কি, ঠিক না? এটা ঘষা দিয়ে উনি ময়লাগুলো পরিষ্কার করে তারপরে ওইখানে উনি আঠা ব্যবহার করবে। আসলে কোনো কাজই কিন্তু সহজ না। এই যে উনি যে কাজটা করতেছে এটা দূর থেকে মনে হয় যে আরে এটা খুব সহজ একটা কাজ বা ছোটো, এটা সবাই পারবে, আসলে কিন্তু এরকম না। প্রত্যেকটা কাজেই কিন্তু পরিশ্রম আছে, প্রত্যেকটা কাজের পিছনেই কিন্তু আসলে পরিশ্রমের বিকল্প কিছু নাই। এটা অনেক শেখার আছে, যদিও কম সময় লাগে তারপরেও শেখার অনেক কিছু আছে। এই যে ওনার এই একটা সার্ভিসিংয়ের কারণে এখানে শত শত এই যে আপনার এই টায়ারগুলো আছে যেগুলো দিয়ে আমরা গোসল করি, আনন্দ উপভোগ করি ওই সমুদ্রের মাঝখানে গিয়ে। ঘন্টায় 100 টাকা বোধ হয় না, প্রতি ঘন্টায় 100 টাকা, 50 টাকা না, 50 টাকা 100 টাকা যেটাই হোক, মানে এটা দিয়ে ঘন্টায় আমরা ওখানে যারা গোসল করে তাদের জন্য কারা পরিশ্রম করে এটাও তো একটু জানা দরকার। এই যে এই ভাইরা যদি এটা মেরামত বন্ধ করে দেয় বা এখানে যে সার্ভিসিংটা যদি না হয় তাহলে এগুলো তো একসময় দেখা যাবে সবগুলো লিক হয়ে যাবে, হাওয়া থাকবে না, ভাসতে পারবে না। তখন আর মানুষের ওই সমুদ্রের মাঝখানে টায়ার দিয়ে ঘোরার বা আনন্দ করার, গোসল করার ওই যে ইয়াটার ফিল্টার পাবে না। এই জন্য এখানেও কিন্তু আসলে এটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভাই একটু দেখি আপনি আমাদের দিকে একটু তাকান। এই যে ভাই হইলো আসলে মানে মূল এখানে এই সেন্টার, সার্ভিস সেন্টারের উনি হইলো হেড। এই যে কাজ করতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ওনাকে ডিস্টার্ব করেন না, অসুবিধা নাই। অনেক পরিশ্রম করে। এটা খাওয়া দাওয়া করছেন? যাক ঠিক আছে। হ্যাঁ, এই টায়ারের মধ্যে লিক পাইছে আরও, ওইগুলো সব আঠা লাগাইছে। এখানে আরেকটা লিক আছে, এই লিকটা সারানোর পরে তারপরে হাওয়া দিয়ে এটা ঠিক করবে আর কি। এই যে এখন এখান থেকে এই যে একটা গ্লু নিছে, এটা কি গ্লু? সুপার গ্লু না? এই সুপার গ্লুটা এখানে ইউজ করবে। এই যে তখন ঘষে পরিষ্কার করলো উনি, এই পরিষ্কার করে ওইখানটাতে লিকটা বন্ধ করতেছে আর কি। একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই যে আঠাটা লেগে যাচ্ছে আর কি, একদম অল্প সময়ের মধ্যে, হয়তো খুব বেশি হইলে 15 থেকে 20 সেকেন্ড। হ্যাঁ ভাই, 15-20 সেকেন্ড বা সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে এই আঠাটা এখানে লেগে যাবে।
এই যে উনি একটা মানে সিস্টেমটা একটু খেয়াল করছেন কিনা, উনি চারপাশ থেকে একটা ফুলের মতো আবরণ তৈরি করে এটা চাপ দিয়ে ওই আঠাটার সাথে লাগানোর চেষ্টা করলো আর কি। বাকি যেখানে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলো এটা আবার পূরণ করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা সুনিপুণ কাজ বা আপনার সুনির্দিষ্ট কাজও বলা যেতে পারে। এটা আপনার অন্যান্য কাজে যেমন পুরো টায়ার যদি কখনো কেটে যায় বা ফেটে যায় ওটা বাদ, কিন্তু এই জিনিসটাকে যে উনি রিপেয়ার করতেছে এখানে কিন্তু উনি ভুল করলে এই লিকটা কিন্তু থেকেই যাবে। হ্যাঁ, যেমন এই যে এখানে একটা এই যে একটা লিক এখানে রিপেয়ার করছে, এই যে এখানে একটা আছে, আরও আছে, বেশ কয়েকটা আছে আর কি। তো এখন এই রিপেয়ারটা এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে যদি লিক থাকে, এখানে যদি লিক থাকে, যে পানিতে নিয়ে ভাসবে এটার উপরে, ওখানে যদি কোনো কারণে এই জিনিসটা মানে হাওয়াটা বের হয়ে যায়, এটা রিস্ক, অনেক বিপজ্জনক, তাই না? খুব রিস্কি কিন্তু। ফলে ওই কাজটাই উনি করতেছে এখানে। আমার কাছে দেখে এই জিনিসটা খুব ভালো লাগলো। আমি এখানে অন্য একটা কাজ করতেছিলাম, পরে ওখানে দেখলাম যে অনেকগুলো রিজার্ভে আছে ওনাদের এই টায়ারগুলো, যেগুলো দিয়ে ভাসমান অবস্থায় আমরা যারা ট্যুরিস্ট হিসেবে আসে সবাই গোসল করে। এটা ভালো লাগার একটা জিনিস। পরে দেখলাম যে এখানে ওনারা এগুলো যেগুলো লিক আছে বা যেগুলো নষ্ট আছে ওখান থেকে কিছু লোক সংগ্রহ করে এখানে আবার দিতেছে এগুলো সার্ভিস করার জন্য। আবার যেগুলো ভালো আছে ওগুলো আবার হাওয়া দিয়ে ভরে আবার ওইখানে পাঠানো হচ্ছে যে ব্যবহার করা যায়, যাতে শর্ট না পড়ে আর কি, পর্যটকরা যাতে শর্ট না পড়ে গোসল করার জন্য। ফোলা দাও, ফোলা দিল ওই পাশ থেকে ওই যে ওনাদের হাওয়ার মেশিন বা কম্প্রেসার যেটা আমরা বলি, ওই যে কম্প্রেসার মেশিন ওখান থেকে হাওয়া দিয়ে যেটা রিপেয়ার করা হচ্ছে ওই রিপেয়ারটা এখন চেক করা হচ্ছে, এবং আর যদি নতুন কিছু থাকে সেটাও রিপেয়ার করে তারপরে আবার নতুন করে এটা দিয়ে গোসল করার উপযোগী করে তুলবে আর কি। একজন রিপেয়ারার বা যিনি মেরামত করে, এটা সূক্ষ্ম বা ছোটো জিনিস মনে হলেও বেশ পরিশ্রমের। এখানে আবার আরেকজন করে দেয় যদি কোনো সেলাইয়ের কাজ বাকি থাকে। একদিক থেকে সরায় আরেক দিক থেকে ফালায় না, ওইটা এখন একবার এটা পুরোপুরি রিপেয়ারিং করার পরে ব্যবহারের উপযোগী হয়েছে আর কি। এটা কিন্তু লিক ছিল, এই লিকটা এখন সরানো হয়েছে। এটা এখান থেকে লিক সরানোর পরে আবার এই সবগুলো এখানে আবার এখানে রিজার্ভ রাখা হয়েছে। এখান থেকে আবার পরবর্তীতে ওখানে নিয়ে যাওয়া হবে ভাড়ায় ব্যবহার করার জন্য ঘন্টা হিসেবে। ফেলেন একটা, এদিকে ফেলেন, ওদিকে ফেলেন। আরও নিয়ে আসতেছে এখান থেকে, যেগুলো রিপেয়ার করার দরকার এগুলো সব এখানে
জমা করা হবে। এগুলো কিছু লিক আছে, আবার যেগুলো ভালো আছে এগুলো আবার আলাদা করা হচ্ছে, এগুলো আবার ওইখানে চলে যাবে।